আমার ধারণা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে যত ধরনের প্রস্তুতি নিতে হয় সেটির জন্য বেশ ভালো সময় রয়েছে। অতীতে আমরা সময়ের অভাব কিন্তু দেখিনি, অতীতে আমরা ইচ্ছার অভাব দেখেছি। তারা বলেছেন যে তারা এইসব অনেক ক্ষমতা প্রয়োগ করবেন না, তাদেরকে দেখে মনে হয়নি তারা একটা রেগুলেটরি বডি, তাদেরকে দেখে মনে হয়নি তারা একটি প্রশ্নহীন নির্বাচন করতে চান। এখন এই ইলেকশন কমিশনকেও আমাদের দেখার অপেক্ষায় আছি আমরা এখনও তাদেরকে কিন্তু চিনি না। তারা হয়তো সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু যেই মুহূর্তে আপনার প্রক্রিয়াটি শুরু হবে, তারপরে তফসিল ঘোষণা হবে, তারপরে আপনার প্রার্থী যাচাই বাছাই হবে, তারপরে এই যে মার্কা নিয়ে যে বিতর্ক সেটি সুরাহা হবে, এই প্রত্যেকটি ধাপে কিন্তু তাদের সক্ষমতা আমরা দেখতে চাই, তাদের নিরপেক্ষতা দেখতে চাই, তাদের সাহস দেখতে চাই। এবং ভোটাররা কাকে ভোট দিবেন এটি ভোটারের সিদ্ধান্ত, এটি নিয়ে তাকে দুশ্চিন্তা করতে হবে না। এবং দেখুন, এই সময়ে কিন্তু প্রশাসন তার অধীনস্থ হয়ে ওঠে এবং আমরা কখনোই দেখতে পাইনি প্রশাসনকে অধীনস্থ রেখে একটি ইসির চেহারা কেমন হয়। অথবা আপনার সামরিক বাহিনী আপনার স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে, পুলিশ থাকবে, বিজিবি থাকবে, এটি তো গেল আইন শৃঙ্খলার জায়গা। আপনি বেসামরিক প্রশাসনের দিকে একবার তাকান, গত 3টি পচা নির্বাচনে তাদেরকে কিন্তু আমরা অর্কেস্ট্রেশনের ভূমিকায় দেখেছিলাম। তারাই রাতের বেলা ভোট দিয়েছেন, তারাই মানে এবারের সর্বশেষ নির্বাচনটি, আপনার দামি নির্বাচনটি তারাই করতে সাহায্য করেছেন। কাজেই এই নির্বাচন কমিশনের সুযোগ রয়েছে অতীতের অনেক কালিমা থেকে নিজেদেরকে মুক্ত করে নতুন একটি উদাহরণ তৈরি করা। আমি গত 11 মাসে রাজনৈতিক দলগুলোকে অনেকভাবে নিজেদেরকে বিশ্লেষণ করতে দেখেছি, আচরণগত পরিবর্তন দেখেছি এবং তাদের মধ্যে যে শর্টকামিংসগুলো ছিল সেগুলোকে তারা দূর করার চেষ্টা করছেন। দেখুন, একটি বড় দলের লক্ষ লক্ষ কর্মী থাকে, তাদের মধ্যে আমি প্রায়ই বলে থাকি 99 ভাগই ওই দলের কোনো আদর্শও জানে না, নীতিও জানে না, ফাউন্ডারের নামও জানে না, কিন্তু তারা হামলা মামলা, জমি দখল, পার্কিং, ইজারা ইত্যাদি নিয়ে ওই দলের সুবিধা নেয়। এটি তাদের একটা ব্যবসা। এখন দলগুলোকে এই ধরনের কর্মী থেকে বিচ্যুত হতে হবে। আমি বিএনপির কথা বিশেষ করে বলছি, জামাত ইসলামীর কথাও কোনো কোনো জায়গায় সত্যি। কাজেই এগুলো তাদের সম্পর্কে ভীতি ছড়াচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেটি জুলাই আগস্ট চেয়েছিল তার মধ্যে এই দখলদারি সংস্কৃতি জায়গা পেতে পারে না। এটিতে রাজনৈতিক দলগুলোকে নজর দিতে হবে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস দাঁড়াচ্ছে কিনা, আমি কিন্তু বলবো যে আমার প্রত্যাশার চেয়ে বেশি দাঁড়াচ্ছে। দেখুন, রাজনৈতিক স্পেসে কিন্তু 3-4টি ভিন্ন মতের দল থাকবে, তাদের মধ্যে বিতর্ক হবে, তাদের মধ্যে কারো সাথে চরম বিরোধিতা হবে কোনো কোনো ইস্যুতে। যে কারণে আমরা 70 অনুচ্ছেদের কথা বলছি যে পাপেট পার্লামেন্ট মেম্বার না হয়ে ওখানে যেন সচেতন পার্লামেন্ট মেম্বারশিপ দেখানো যায়। এই যে ঐক্যমত্য কমিশন বলি বা তার আগের কমিশনগুলোতে বলি, দলগুলো কিন্তু হোমওয়ার্ক করে এসেছে। তারা পুলিশের সংস্কার, সার্বিকভাবে একটা গুণগত পরিবর্তন আমরা খুব মানে প্রকটভাবেই আসলে দেখতে পাচ্ছি। এবং রাষ্ট্র চালানোর জন্য যে সংস্কার জরুরি সেই জায়গাটিতে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হচ্ছে।